আরজিকর মেডিকেলের পর এবার আইন কলেজে গণধর্ষণ। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের শিকার কলেজেরই ছাত্রী। 25শে জুন ঠিক কি ঘটেছিল, কি রয়েছে অভিযোগকারিনীর বয়ানে, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছে নিউজ রুম থেকে এই মুহূর্তে। অতনু। হ্যাঁ দেখো, তোমাকে প্রথমেই বলি যে এই সাউথ ক্যালকাটা ল কলেজে কসবার যে ঘটনা ঘটেছে, এই ঘটনার বীভৎসতা এবং এই ঘটনা মানবিকতাকে কতটা নাড়া দেয়, এটা হচ্ছে এই কলেজ ছাত্রীর যে অভিযোগপত্র সেটা পড়লে পরেই বোঝা যায়। সেখানে তিনি ঘটনার যে বর্ণনা দিয়েছেন সেইটা পড়লে পরে মানে তার পরতে পরতে এমন অভিযোগ তিনি নিয়ে এসছেন যা পড়লে পরে এই ঘটনার বীভৎসতা সম্পর্কে বোঝা যায় যে কতটা বীভৎস একটা ঘটনা ঘটে গেছে, কতটা নৃশংস হিংসার শিকার এই কলেজ ছাত্রীকে হতে হয়েছে। আমি তোমাকে বলছি, এই কলেজ ছাত্রী বলছেন তিনি কলেজে গিয়েছিলেন পরীক্ষার ফর্ম ফিল আপ করতে এবং 12টা নাগাদ তার ফর্ম ফিল আপের কাজ যা হয় সেগুলো শেষ হয়ে যায়। এরপর তিনি কলেজের ইউনিয়ন রুমে যান এবং কলেজের ইউনিয়ন রুমে গিয়ে বসেন। এরপরই ঘটনা শুরু হয়। কীরকমভাবে পরিকল্পনা করে রীতিমতো ষড়যন্ত্র করে একটা কলেজের মধ্যে তিনজন, এই কলেজের একজন প্রাক্তন ছাত্র যে এই কলেজের এখন অস্থায়ী কর্মী এবং সঙ্গে আরও দুজন, তিনজন মিলে একটা ধর্ষণের ঘটনা ঘটাতে পারে সেটা তুমি এই অভিযোগটা শুনলে বুঝতে পারবে। এবং একই সঙ্গে কতটা দাপট থাকলে পরে একটা কলেজের মধ্যে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটানো যায় সেটাও বুঝতে পারবে। কেন বলছি যে এটা হচ্ছে ইউনিয়ন রুমে গিয়ে এই কলেজ ছাত্রী বসার পর তিনি বর্ণনা করছেন যে এই ঘটনার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সম্পর্কে। কি বলছেন মনোজিৎ মিশ্র সম্পর্কে? যে মনোজিৎ মিশ্র এই কলেজের টিএমসিপি ইউনিটের আনঅফিসিয়াল প্রেসিডেন্ট এবং তার দাপট এতটা চলে সেই সমস্ত কিছু চালায়। সে অন্যান্যদের তৃণমূল ছাত্র পরিষদের পোস্টও দেয়। যদিও তৃণমূল ছাত্র পরিষদ বলছে 2022 সালের পর থেকে এই মনোজিৎ মিশ্র তাদের আর কোনো পদে নেই, কিন্তু এই কলকাতার বুকে একটা কলেজে মনোজিৎ মিশ্রই তৃণমূল ছাত্র পরিষদকে যে এই সাউথ ক্যালকাটা ল কলেজে চালাচ্ছিল সেটা অভিযোগকারিনীর বয়ানে স্পষ্ট। তিনি যে অভিযোগপত্র লিখেছেন সেখানে তিনি বলছেন, আরও কি বলছেন, যে তাকে থেকে যেতে বলা হয়। এরপর ঘটনা শুরু হয় 7:30 সন্ধ্যে 7:30 অবধি বসিয়ে রাখা হয় এবং তারপর ঘটনা শুরু হয়। কি শুরু হয়? প্রথমে তাকে ওয়াশরুমের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে যৌনতায় লিপ্ত হতে বাধ্য করা হয়, জোর জবরদস্তি করা হয়। এতটা জোর করা হয় যে এই কলেজ ছাত্রীর তখন প্যানিক অ্যাটাক হয়ে যায়। সে শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় তার। সে বলে আমাকে হাসপাতালে নিয়ে চলো, কিন্তু কেউ তার কথায় কর্ণপাত করেনি। একটা ইনহেলার এনে দেওয়া হয় তাকে। সেই ইনহেলার নিয়ে যখন সে একটু সুস্থ হয় তখন আবার দ্বিতীয় পর্যায়ের অত্যাচার তার ওপর শুরু হয় এবং সেই নির্যাতন সইতে না পেরে সে বারবার বাধা দিতে থাকে। এবং এরপর যেটা হয় সেটা হচ্ছে কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া হয়। তুই দাপট বাবু, যে কলেজ সকাল 9টা থেকে 4টে অবধি চলার কথা, আর সেই কলেজের সন্ধ্যে 7:30টার পর মেন গেট বন্ধ করছে কারা? একজন প্রাক্তন ছাত্র আর দুজন ছাত্র। আর সেখানে গার্ড, সেই গার্ডের কথাবার্তায় বলবো, সেইখানে যে গার্ডের ঘর, সেই ঘরে এই মনোজিৎ মিশ্র যে দুই সঙ্গী, যারও যে দুজন অ্যারেস্ট হয়েছে, জেব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়, তারা এই কলেজ ছাত্রীকে নিয়ে যাচ্ছে গার্ডের রুমে মনোজিতের ইনস্ট্রাকশনে, আর গার্ডকে বাইরে বের করে দেওয়া হচ্ছে। সে বাইরে বসে থাকছে এবং এই গার্ডের রুমে যা নিরাপত্তা দেওয়ার কথা, সেই নিরাপত্তা রক্ষীর রুমে দ্বিতীয় পর্যায়ের অত্যাচার শুরু হচ্ছে। সেখানে ধর্ষণ করা হচ্ছে এই কলেজ ছাত্রীকে এবং সেখানে তখন যখন এই কলেজ ছাত্রী বারবার বাধা দেয় তখন তাকে ভয় দেখানো হয়। কি ভয় দেখানো হয়? যে তার বয়ফ্রেন্ডকে খুন করে দেওয়া হবে, তার বাবা মাকে অ্যারেস্ট করানো হবে এবং তারপরেও এই কলেজ ছাত্রী ক্রমাগত বাধা দিতে থাকে এবং তখন ধস্তাধস্তি তার মাথায় আঘাত লাগে, তাকে হকি স্টিক দিয়ে মারার চেষ্টা হয় এবং এই সময় ভয়ে রীতিমতো ভয় পেয়ে যায়। এবং এই সময় দুটো ভিডিও ক্লিপ দেখানো হয়। তুমি কীরকম পরিকল্পনাটা বোঝো? এই যে দফায় দফায় অত্যাচার হচ্ছে, প্রথম দফার অত্যাচার সেটা
তার মধ্যে ভিডিও করে ফেলা হয়েছে। এবার প্রথম দফার ওই অত্যাচার, এই মেয়েটির ছবি, মেয়েটাকেই দেখানো হয়, দেখিয়ে বলা হয় যে এই ছবি ভাইরাল করে দেওয়া হবে, এই ছবি সবাইকে ভাইরাল করে দেওয়া হবে, এই বলে এই ভয় দেখিয়ে তাকে রীতিমতো জোর জবরদস্তি করা হয়। মেয়েটি ভয়ে কুঁকড়ে যায়, সেই সময় মরার মতো ভান করেছে পড়ে থাকে, এবং সেই সময় তার ওপর উপরি ঝুপড়ি ধর্ষণের ঘটনা ঘটে। দুজন ছাত্র বাইরে পাহারা দিচ্ছে, একজন তার সহপাঠী একই ইয়ারে পড়ে, একজন তার থেকে 1 বছরের সিনিয়র, আর একজনকে সেই কলেজের প্রাক্তন ছাত্র। প্রশ্ন হচ্ছে যে শাসক দলের হাত মাথায় থাকলে পরে কি দাপট এই পর্যায়ে পৌঁছে যায়? এই কলেজ ছাত্র মনোজিৎ মিশ্র, আমি তোমাকে বলছি, মনোজিৎ মিশ্র এখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিল, শুধু তাই নয়, এরপর প্রাক্তন পড়ুয়া হওয়ার পর কলেজের ম্যানেজিং কমিটির গভর্নিং বডি, কলেজের গভর্নিং বডির সুপারিশে তাকে অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করা হয়। এই গভর্নিং বডির মাথায় কে রয়েছে? তৃণমূল কংগ্রেসের এমএলএ অশোক দেব। অর্থাৎ ঠিক কায়দা করে একজন তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে অস্থায়ী কর্মী হিসাবে তাকে কলেজের সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর সেখান থেকে সে দাপটের সঙ্গে কলেজে রাজ করছে। এতটা রাজ করছে যে 4টে কলেজ বন্ধ হয়ে যাওয়ার পর কলেজের তার কথাই শেষ কথা চলছে। এমনকি কলেজের নিরাপত্তা রক্ষী, সেও তার কথা শুনে চলছে। কলেজের নিরাপত্তা রক্ষীর ঘরে রেপ হচ্ছে, আর নিরাপত্তা রক্ষী অসহায় হয়ে বসে রয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে গিয়ে যারা করছে তাদের মাথায় শাসক দলের হাত থাকায় তাদের কলেজের দাপট এতটাই যে নিরাপত্তা রক্ষীও তাদের চটাতে সাহস করছে না। ঠিক যে কথাগুলো তুমি বলছিলে, একদম সেই অভিযোগকারিনীর বয়ানে মারাত্মক সব অভিযোগ, এবং সেখানেই স্পষ্ট এই যে অভিযুক্ত মনোজিৎ মিশ্র কতটা প্রভাবশালী, বকলমে তিনি কলেজ পরিচালনা করতেন, একেবারে সেই অভিযোগ সামনে এসেছে। শান্তা দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য, কি বলেছেন তিনি, শুনুন। ভাইস প্রিন্সিপালকে ফোন করার পরে ভাইস প্রিন্সিপাল আমাকে জানান যে তিনিও নাকি ওই সকালেই শুনেছেন। এটা আমার কাছে একটু খটকায় লেগেছে। যাই হোক, একজন প্রিন্সিপাল, ঘটনাটা ঘটেছে 25 তারিখ, মাঝখানে 26 তারিখ গেছে। আমি 9টা পর্যন্ত সিইউতে ছিলাম, তখনও কোনো খবর আসেনি। আমি ডিনকে বলি যে এইসব সব মুখের কথায় তো চলবে না, একটা লিখিত নিয়ে নিন, প্রিন্সিপালকে বলুন যে আপনাকে লিখিতভাবে সমস্ত রিপোর্টটা জমা দিতে বলুন, যে ভাইস চ্যান্সেলর বলেছেন যে রিপোর্ট তলব করছেন উনি, পুরো রিপোর্টটা যেন জমা দেন। মঙ্গলবার দিন আমি চাইবো যে একটা ইন্সপেকশন কমিটি তৈরি করে, ইন্সপেকশন টিম তৈরি করে আমি ওই কলেজে পাঠাবো। আমি মনে করি এই ধরনের হুলিগানিজম বলো বা এগুলো এক ধরনের গুন্ডামি বলো, এগুলো যে বিভিন্ন কলেজে প্রতিষ্ঠানগুলোতে ঘটছে, এগুলো সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রশ্রয় পাচ্ছে বলেই ঘটছে। আমি আবারও সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, নিরাপত্তা রক্ষীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আর ঠিক যেরকম তুমি বলছিলে যে এই মনোজিৎ মিশ্রর কথাতে নিরাপত্তা রক্ষীও চলছিল, মানে একেবারে তার ইশারায়, কতটা প্রভাবশালী এই মনোজিৎ মিশ্র? দেখো, আমি তো তোমাকে যেটা আগেই বলছিলাম যে কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে, নিরাপত্তা রক্ষীর ভূমিকা নিয়ে, সবার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে মেয়েটাকে এতটা অসহায়তার শিকার কেন হতে হলো, নিজের কলেজে পড়তে গিয়ে কেন এই অসহায়তার শিকার হতে হবে? যে নিরাপত্তা রক্ষীর দায়িত্ব হচ্ছে গিয়ে তাকে নিরাপত্তা দেওয়া, তার ঘরের মধ্যে তাকে ধর্ষণ করা হলো, আর নিরাপত্তা রক্ষীকে বের করে দেওয়া হলো, কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া হলো। নিরাপত্তা রক্ষী কিছু করলেন না, কোথাও কাউকে এই ঘটনার পরে এই ঘটনার কথা জানালেন না, ঘটনার সময় কোনো প্রতিবাদ করলেন না। পুলিশ এই দিকটাও খতিয়ে দেখছে। ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত, কিন্তু নিরাপত্তা রক্ষীর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। প্রয়োজনে তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ধন্যবাদ অতনু।